অনেক সময় অল্প জিনিস রান্না করতে গেলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হয়। ঠিক সেরকমই আমি পড়েছি এই ঝামেলায়। আর এটাকে আল্লাহর রহমত বলে নাকি অভিশাপ কিছুই বুঝি না। তো সেরকমই একটা জিনিস। আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে গিয়ে রান্নাবান্না করতেছি, দুপুরের রান্না। তো ডাল চচ্চড়ি রান্না করে নিচ্ছি আজকে। ডাল চচ্চড়িটা বরাবরই বাসায় বেশ পছন্দ করে সবাই, আর আপনাদের ভাইয়া তো অনেক পছন্দ করে এই রান্নাটা। তো এটা হয়ে গেছে, নামিয়ে নিব। আর আজকে হাঁসের মাংস রান্না করতেছি। তো সেদিন যে হাঁস রান্না করেছিলাম, তো ওখান থেকে অবশ্য ২টা হাঁস ছিল। ২টা হাঁস এতগুলো আসলে আমাদের খাওয়া হয়নি। তো ওখান থেকে অল্প একটু রেখে দিয়েছিলাম। তো সেদিন যতটুকু রান্না করেছিলাম, তো সেটাই হচ্ছে আমাদের ২ দিন পর্যন্ত খেতে হয়েছে। তো আসলে ২টা হাঁস বুঝিনি, তো অনেকগুলোই মাংস, ২ কেজির উপরে ছিল। তো এতগুলো আসলে খাওয়া সম্ভব না। আর সেদিন হাঁসটা প্রথম রান্না করেছিলাম, যার কারণে একটু মনে হয় যেন আমার কাছে এলোমেলো হয়ে গেছিলো। তো আজকের রান্নাটা এই যে কষাচ্ছি, অবশ্য মাংসটা আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। কষানোর মধ্যে মনে হচ্ছে যেন আজকের রান্নাটা অনেকটাই ভালো হবে, মাশাআল্লাহ। তো এই যে আজকে হচ্ছে প্রেসার কুকারে রান্নাটা বসিয়ে দিছি। তো রান্নাটা হতে থাকে দিক দিয়ে। আর আমি হচ্ছে আদরের স্কুলে তো টিফিন দিতে হবে। তো এই যে পোলাও বসিয়ে দিছি একটু। আর দেখা যায় অর্ধেকের সময়, মানে দিনের অর্ধেকটা সময় আর কি স্কুলেই থাকতে হয়। তো কি দিব, টিফিন একটু ভারী খাবার দিয়ে দিলে ওদের জন্য ভালো। আর যেহেতু ও এমনিতেই অসুস্থ, ওর গ্যাসের ভীষণ প্রবলেম, তো এই জন্য ভাবলাম যে একটু পোলাও রান্না করে দিই। আর এই পোলাও রান্না করতে গিয়ে আজকে অনেক ঝামেলায় পড়ছি। তো অল্প জিনিস রান্না করতে গেলে, বিশেষ করে পোলাওটা রান্না করতে গেলে আমার মনে হয় পানি টানি ঠিক মতো ওভাবে দিতে পারি না। তো এইটা রান্না করতে গিয়ে আজকে ৩ বার পানি দিতে হয়েছে আমাকে, তারপর হচ্ছে এটা মানে রেডি হয়েছে পুরোপুরি। তো যাই হোক, অনেক সমস্যায় পড়ছিলাম পোলাওটা নিয়ে। তো ভাবছিলাম ফুটবে কি ফুটবে না, এরকম একটা ঝামেলায়। তো লাস্টে যাই হোক পোলাওটা হয়েছে মোটামুটি ভালোই। আর হাঁসের মাংসটা তো প্রেশার কুকারে দিয়েছিলাম, তো সেটাও হয়ে গেছে। এখন লাস্টে আমার মনে হচ্ছিল যেন একটু লবণ লাগবে, তো লবণ দিয়ে দিলাম। তো এটাও আমার হয়ে গেছে একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন আজকের মাংসটা আমার কাছে মনে হচ্ছে যেন অনেকটাই ইয়ামি হয়েছে দেখতে। আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই মজা হয়েছিল। তো অনেকটাই ঝাল ঝাল করে রান্না করছি হাঁসের মাংস। তো এটা হয়ে গেছে, নামিয়ে নিব এখন। তো আদরের স্কুলে যাব, তো ওর জন্য হচ্ছে যে পোলাওটা যে রান্না করেছিলাম সেটা হচ্ছে রেডি করছি টিফিনের জন্য। আর ঝাল ঝাল করে যেহেতু মাংসটা রান্না করছি, তো ওকে বেশি ঝোল টোল দিলে ও খাবে না আমি জানি, এজন্য ঝোল আর দিব না অতটা। শুধু 1 পিস মাংস আর একটু পরিমাণে ঝোল দিয়ে দিলাম, যাতে ও টিফিনে খেতে পারে। আর ঝোল বেশি পরিমাণে দিলে আমি জানি এটা আর খাবে না, ওভাবেই ফেরত নিয়ে আসবে, যেহেতু ঝাল করে রান্না করছি। তো টিফিনটা রেডি করে নিচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে একটু ট্যাং বানিয়ে দিচ্ছি ওকে, যেহেতু অনেক গরম পড়েছে। বাচ্চাদের একটু ট্যাং বানিয়ে দিলে ঠান্ডা ঠান্ডা ওরা আর কি টিফিনে একটু খেতে পারে। আর এদিক দিয়ে তাহাও হচ্ছে খাবে বলতেছে, তো ওর জন্য একটু বানাচ্ছি। আর বানানোর পরে রেডি টেডি করে সব কিছু তো স্কুলে চলে আসছিলাম। আর এই যে আদরকে হচ্ছে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যাওয়ার পর সন্ধ্যাবেলায় না অনেক বৃষ্টি নামছে। বৃষ্টি নামার পরে এই যে এত বড় বড় শিলা, তো আমার ছেলে হাতে এনে আমাকে এটা দিতেছে। তো এই জন্য বলতেছি শিলা পড়লে নাকি ফসল টসল অনেক কিছুই নষ্ট হয়ে যায়, ঠিক মতো হয় না। তো এটাকে কি আল্লাহর রহমত বলবো নাকি অভিশাপ, সেটাই বুঝতেছি না। আপনারাই বলেন এটাকে আসলে কি বলবো, এত বড় বড় শিলা। সবাই